আবারও কিন্তু টিআরএলএম এর মাধ্যমে নতুন ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ার্সের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। তবে এই বিষয়টা লক্ষ্য রাখবে যে এখানে কিন্তু 1 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে, কিন্তু তা কিন্তু পরবর্তী সময় এক্সটেন্ড করা হয়ে থাকে। এছাড়া অনেকদিন আগে কিন্তু টিআরএলএম এর মাধ্যমে একটি রিক্রুটমেন্ট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে তোমাদের একটা হাই কোয়ালিফিকেশন রাখা হয়েছিল। তো এর জন্য কিন্তু তোমরা অনেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারোনি। তো আজকের ভিডিওতে আমরা টিআরএলএম এর মাধ্যমে আরও একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তোমরা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো কি এই ভ্যাকেন্সিটি রাখা হয়েছে, কি পোস্ট রাখা হয়েছে, এজ লিমিট কী থাকবে, স্যালারি কত থাকবে, সবগুলি সম্পর্কে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবে এগুলো সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ফার্স্টলি এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিক 1 ইয়ার্সের জন্য এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তবে এই বিষয়টা লক্ষ্য রাখবে, এখানে কিন্তু সবসময় কিন্তু এখানে এক্সটেন্ড করা হয়। তো এটা কিন্তু খুললে একটা রেগুলার বেসিক একটা হয়ে যায়, ঠিক আছে। এরপর এখানে দ্বিতীয় নাম্বার দেওয়া হচ্ছে, এখানে তোমাদের কোনো রকম টিএ এবং ডিএ কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে না, ঠিক আছে। তো এই বিষয়টা লক্ষ্য রাখবে। এবং তৃতীয় নাম্বার বলা হয়েছে তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। তার সাথে তোমাদের এখানে কম্পিউটার নলেজের মধ্যে কী থাকবে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এক্সেট্রা যেগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের তোমাদের এখানে নলেজ থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু কম্পিউটার নলেজ অনেকেরই কিন্তু এখানে রয়েছে। তো তোমরা যারা কম্পিউটার নলেজ রয়েছে, বেসিক কম্পিউটার নলেজ এবং যারা এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছো সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এরপর এখানে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে ডেটটা, অ্যাপ্লিকেশন সাবমিট করার ডেটটা রাখা হয়েছে 27 জানুয়ারি 2024 সকাল 11টা থেকে 5টা PM মধ্যে, ওয়ার্কিং ডেসের মধ্যে তোমাদের গিয়ে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা সাবমিট করতে হবে। তাহলে তোমাদের যে ডেটটা রাখা হয়েছে 27 তারিখ জানুয়ারি 2024, এখানে এই ডেটে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। প্লেসটি এখানে দেওয়া হয়েছে, প্লেস কিন্তু এখানে মেনশন করা হয়েছে, যেটা তোমাদের আমি দেখাচ্ছি 6 নম্বর পয়েন্টের মধ্যে। তোমরা এখানে দেখো এই যে অফিস অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, এই অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটি তোমাদের এখানে জমা করতে হবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত কিন্তু তোমাদের এখানে বায়োডাটা ফর্মেট তোমাদের এখানে প্রয়োজন পড়বে। এখানে সরাসরি মেনশন করা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে 7 নম্বর পয়েন্টটা তোমরা এখানে দেখো, তো তোমাদের কিন্তু এখানে বায়োডাটা ফর্মেট অথবা সিভি তোমাদের এখানে ফর্মেটটা বানিয়ে নিতে হবে, বানিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এছাড়া কিন্তু তোমাদের এজ লিমিট যে রয়েছে, এজ লিমিটটা কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। এজ লিমিট কিন্তু তোমাদের 20 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে হতে হবে। তাহলে যারা এখানে 18 বছর থেকে রয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। এখানে শুধুমাত্র যারা এখানে 20 ইয়ার্স থেকে 35 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র একজন কিন্তু তোমাদের একটি মাত্র পোস্টে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। একজন ব্যক্তি তোমরা এখানে 2টি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে। এখানে একজন ব্যক্তি কিন্তু শুধুমাত্র তোমাদের একটি পোস্টে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, এখানে কিন্তু 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই 2টা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা এখানে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা বিস্তারিতগুলি জানতে পারো। তবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বায়োডাটা ফর্মেট প্রয়োজন পড়বে এবং তোমাদের কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু এখানে দিতে হবে না, এখানে ক্লিয়ারলি এখানে মেনশন করা হয়েছে। এবং নোটিফিকেশনের মধ্যে কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন চার্জের কথা এখানে বলা হয়নি। তো এখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের যে 27 তারিখ এখানে দেওয়া হয়েছে, 27 তারিখ জানুয়ারি 2024 এই ডেটে 11টা থেকে 5টা PM এর মধ্যে ওয়ার্কিং ডেসে তোমাদের গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বায়োডাটা ফর্মেট কিন্তু তোমাদের বানিয়ে নিতে হবে। এবং তোমরা যদি এখানে বিস্তারিত আরও কিছু জানতে চাও তাহলে তোমরা এই 2টি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা জেনে নিতে পারো। এরপর আমরা এখানে ভ্যাকেন্সিগুলো সম্পর্কে এখানে দেখাচ্ছি। ভ্যাকেন্সিগুলো দেওয়া হচ্ছে তোমাদের প্রথমত ম্যানেজার মেল অথবা ফিমেল পোস্টে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের পার মান্থ কিন্তু এখানে স্যালারিটি দেওয়া হবে, তোমাদের একটা ভালো মানের স্যালারি রাখা হয়েছে। এখানে গ্র্যাজুয়েশন করা কমপ্লিট থাকতে হবে এবং তোমাদের যে কম্পিউটার নলেজ কিন্তু লাগবে। তো যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে এবং কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এছাড়া এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, যেটা তোমাদের এখানে ফিল্ড ওয়ার্কার যেটা রয়েছে, ফিল্ড ওয়ার্কার মধ্যে তোমরা যদি এখানে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে।
এছাড়া দ্বিতীয় যে এখানে পোস্টটি রাখা হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টেন্টস, এখানে মেল অথবা ফিমেল। অ্যাকাউন্টেন্টস অর্থাৎ তোমাদের এখানে এফএ অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যারা এখানে করে রেখেছো কম্পিউটার কোর্স, তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এখানে কম্পিউটার নলেজের মধ্যে যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কিন্তু তোমাদের করা থাকতে হবে, যে কোর্সটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের করা থাকতে হবে। এছাড়া কিন্তু তোমাদের এখানে যে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের এখানে করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এবং স্যালারি কিন্তু এখানে ভালো মানের একটা স্যালারি দেওয়া হয়েছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এখানে কম্পিউটার ডিসিএ এবং অ্যাকাউন্টিং সিস্টেম কিন্তু তোমাদের জানা থাকতে হবে এবং 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন পড়ছে। এখানে তোমাদের যে আবেদনপত্রটা জমা করতে হবে তাদের এই অফিস অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের আবেদনপত্রটা জমা করতে হবে, ঠিক আছে। আবেদনপত্রটা এই অ্যাড্রেসের মধ্যে জমা করতে হবে এবং তোমাদের পোস্টিংটা হবে হচ্ছে তোমাদের এই অ্যাড্রেসের মধ্যে। পোস্টিংটা হবে এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের আরডি ব্লকের মধ্যে, ঊনকোটি ত্রিপুরা আরডি ব্লকের মধ্যে তোমাদের পোস্টিংটা হবে। তো এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু ঊনকোটি ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে একটা আরডি ব্লকের আন্ডারে। তো এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারও কিন্তু উপরে মেনশন করা হয়েছে এবং পোস্টিং কোথায় হবে, এছাড়া তোমাদের এখানে কতগুলি ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে সবগুলি ডিটেলস এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। এখানে আবারও এখানে বলে রাখছি যে এখানে কিন্তু এই নোটিফিকেশনটা টিআরএলএম এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে, যেটা তোমাদের আমি এখানে দেখাচ্ছি। এখানে তোমরা দেখবে যে টিআরএলএম এর মাধ্যমে কিন্তু তো এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে তোমরা যারা আবেদন করতে চাও তোমরা এই দুটি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। যদি তোমাদের বিস্তারিত আরও কিছু জানার থাকে তাহলে তোমরা এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারো। এবং তোমাদের আরেকটি বিষয় এখানে বলে রাখছি, যারা আবেদন করবে তোমাদের অনেকের কিন্তু একটা কনফিউশন থাকতে পারে, যেখানে কিন্তু 1 ইয়ার্সের জন্য কন্ট্রাক্ট বেসিক কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিক কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো অনেকের কনফিউশন থাকতে পারে যে 1 ইয়ার্সের পর কিন্তু তোমাদের এখানে বের করে দেওয়া হবে কিনা। তো এখানে বলা হচ্ছে টিআরএলএম এর মাধ্যমে যে নিয়োগগুলি হয়, ঠিক আছে, টিআরএলএম এর মাধ্যমে যে নিয়োগগুলি হয় তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্ট বেসিক কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে, কিন্তু তোমাদের এখানে পরবর্তী সময় কিন্তু এখানে ইয়ার কিন্তু তোমাদের এখানে এক্সটেন্ড করা হয়। তো এটা কিন্তু ফুললি কিন্তু একটা রেগুলার বেসিক তোমাদের এখানে হয়ে যায়, ঠিক আছে। তো যারা এখানে আবেদন করতেছো এখানে 2টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা এই বিষয়টা লক্ষ্য রাখবে, তোমরা এখানে 2টি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এই বিষয়টা তোমরা এখানে লক্ষ্য রাখবে। এবং তোমাদের মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একজন ক্যান্ডিডেট কিন্তু এখানে 2টি পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে। একজন ক্যান্ডিডেট তোমরা এখানে 2টি পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং স্যালারি ডিটেলসও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। গ্র্যাজুয়েশন যারা করে গেছো এবং কম্পিউটার নলেজ যাদের রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া কিন্তু তোমাদের অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে, ফিল্ড ওয়ার্কার, ঠিক আছে। তোমরা যারা এখানে ম্যানেজার পোস্টের মধ্যে আবেদন করবে, ফিল্ড ওয়ার্কারের মধ্যে তোমাদের যে এখানে এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। এছাড়া যারা এখানে শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের জন্য যারা এখানে আবেদন করতে চাও, অ্যাকাউন্টিং মেল অথবা ফিমেল পোস্টের মধ্যে যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে যে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, কিন্তু এখানে কম্পিউটার নলেজ থাকতে হবে। কম্পিউটার নলেজটা কিন্তু তোমাদের যে এখানে প্রথমে এখানে বলা হয়েছিল যে কম্পিউটার নলেজটা এখানে এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের মধ্যে থাকতে হবে, তবে এটা কিন্তু তোমাদের এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের মধ্যে এই যে এখানে ম্যানেজার পোস্টে যারা আবেদন করবে তোমাদের জন্য, কিন্তু অ্যাকাউন্টিং পোস্টে যারা আবেদন করবে তোমাদের এখানে অ্যাকাউন্টিং নলেজ অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের নলেজ তোমাদের থাকতে হবে এবং তার এন্ট্রি কিন্তু তোমাদের এখানে করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং 1 ইয়ার্সের জন্য 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে। তো যাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে